তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওটাতে আমি তোমাদের বলবো যে তোমাদের যে সমস্ত কমেন্ট ছিল, ঠিক আছে, আর একজন তোমাদের বলি সবথেকে বেশি যে একটা স্টেপ রয়েছে, আমি তোমাদের কি বলতে চাচ্ছি ধ্যান দিয়ে দেখবে। যখন আমরা, ঠিক আছে, যখন আমরা ফিজিক্যাল দিই, ধরে না, যখন আমরা ফিজিক্যাল দিলাম, ফিজিক্যাল দেওয়ার পর সবথেকে আমাদের টেনশন হয় মেডিকেল, সবথেকে আমাদের টেনশন হয় মেডিকেল যদি আমরা কমপ্লিট করি, তো সবথেকে বেশি টেনশন হয় রেজাল্ট নিয়ে, ঠিক আছে, সবথেকে বেশি টেনশন হয় রেজাল্ট নিয়ে। তো রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে, পাবো কি না, ঠিক আছে। আর যারা সেভ স্কোরে রয়েছে, যারা অলরেডি সেভ স্কোরে রয়েছে তারা তো ভালো, আর যাদের অ্যাভারেজ মার্কস রয়েছে তাদের তো একটা সবথেকে বেশি টেনশন হয়। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর প্রতিদিন আমি যে ভিডিও তোমাদের আপডেট করি, তোমরা জানো প্রতিদিন যে ভিডিওগুলো আপডেট করি, সমস্ত কন্টেন্ট ভিডিওগুলো তোমাদের মানে সবারই কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকের ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না, কারণ আমি তোমাদের বলবো যে সমস্ত স্টুডেন্টের জয়েনিংয়ের সময় সবথেকে বেশি প্রবলেম ফেস হয়, এবং অনেক স্টুডেন্ট আমাকে বলে দিয়েছিল যে দাদা আমার বায়োমেট্রিক মিসম্যাচ, এবং অনেকে হয়তো ডকুমেন্টস মানে কিছু কিছু নাম হয়তো সমস্যা রয়েছে, হয়তো বা এই ডিসেম্বরের মধ্যে অনেকে আপডেট করে নেবে। তো সমস্ত ডকুমেন্টস আপডেট করার ফলে সবথেকে বেশি যে তোমাদের একটা ডকুমেন্টের উপর যে তোমাদের ধ্যান দিতে হবে, সেটা কোনো মতে জানে তোমাদের পেন্ডিং না হয়, তার দিকে কিন্তু ধ্যান রাখতে হবে। তোমাদের ধীরে ধীরে বলতেছি, ঠিক আছে। তো শুরুতে আমি তোমাদের বলবো যে এসএসসি জিডিতে যারা 2023-2024 জন্য যারা একটা ভালো মতো একটা কষ্ট করে পড়াশোনা করছো, তা 2024 তোমরা যাচ্ছ, কয়েকদিন পর ট্রেন্ডিং আমরা দেখতে পাবো যে তোমরা জয়েনিংয়ের জন্য যাচ্ছ। তো সব থেকে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে রেজাল্ট। আর তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম যে রেজাল্ট তোমাদের নভেম্বরে চান্সেস রয়েছে, নভেম্বরে তোমাদের লাস্ট যে তোমাদের যে ডেট দুটো বলেছি, সেটা হচ্ছে তোমাদের 100 to 100% চান্সেস রয়েছে, ওই ডেটেই হবে, ঠিক আছে। তো অনেকে এক্সাইটেড রয়েছে, তো এক্সাইটেড হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এবং যারা 2024 যারা সিলেকশনস নিতে পাবে না, আমি তোমাদের বলে দিচ্ছি 2024-25কে তোমরা টার্গেট রাখো, 2024 এবং 25কে টার্গেট রাখো। তোমরা এটা কিন্তু মাথায় রাখবে না, আমি তোমাদের লাইফেও বলে দিই, আজকেও বলে দিচ্ছি। যদি তোমরা ভাবো যে 2024-25 একটা রিক্রুটমেন্ট, সেটা আমি তোমাদের বলে দিয়েছিলাম যে 2024-25 যে রিক্রুটমেন্ট সেটা 2024-25 কমপ্লিট হবে, এটা 100% আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। এটা 25-এ কমপ্লিট হবে, এবং যেহেতু তোমাদের 2026-এ ইলেকশন, ঠিক আছে, যেহেতু তোমাদের 2026-এ ইলেকশন, তো তোমরা যদি ভাবো যে 2025 এবং 2026-এ তোমাদের আবারও রিক্রুটমেন্ট হবে, তো সেটা হয়তো বা রিক্রুটমেন্ট হবে, যেহেতু একটা ফার্স্টার ভ্যাকান্সি রয়েছে। মানে আমরা যদি আর্ম পুলিশ ফোর্সেসে যাই, যে অফিসিয়াল ওয়েবসাইটে যে আমরা দেখেছিলাম একটা হিউজ পরিমাণ ভ্যাকান্ট রয়েছে পোস্ট, ঠিক আছে। তো তোমাদের তো জারি হবে। তো 2025 এবং 2026-এর যে রিক্রুটমেন্টটা, এটা নয় যে তোমাদের প্রসেসিং যেভাবে তোমাদের 2023-24 হয়েছিল, 2024-25-এ যেভাবে তোমরা দেখতে পাবে, সেটা কিন্তু 2025-26-এ সেভাবে দেখতে পাবে না। কারণ 2026-এ যা কিছু হবে সব পোস্টপোনেট করানো হবে, যা কিছু হবে, ঠিক আছে। কারণ ইলেকশনের মাধ্যমে তোমাদের কোনো কিছু প্রসেসিং চালাবে না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আর যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ঠিক আছে, এসএসসি জিডি, তো সব থেকে এটাই বেশি ম্যাটার করে। তার জন্য আমি তোমাদের বলি যে 2025-এর জন্য টার্গেট রাখো। এবার আমি তোমাদের যা বিষয় নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হলো যে তোমরা কোন কোন বিষয়ের উপর ধ্যান রাখবে যারা এসএসসি জিডিতে এবার জয়েনিং নিতে যাচ্ছ, ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি যে জয়েনিং নিতে যাবে, ঠিক আছে, এক তো তোমরা দেশের মায়ের সেবা করতে যাচ্ছ, ঠিক আছে। তো দেশের মায়ের যখন সেবা করতে যাচ্ছ, তো তোমাদের একটা ছন্দ বলি, ঠিক আছে, যে মায়ের আশীর্বাদে পূর্ণ প্রাণ, দেশের তরে হয় জীবন দান, মায়ের আঁচলে শান্তির ছায়া, আর দেশের মাটি সুখের মায়া, প্রতিটি শ্বাসে দেশের গান, মায়ের ভালোবাসায় অটুট প্রাণ, ত্যাগেই গড়ে বীরের জীবন, মায়ের মুখে অমর স্মরণ। তো শহীদের দরজা, ঠিক আছে, শহীদের দরজা অ্যাকচুয়ালি সবাই কিন্তু পায় না। আমরা অগ্নিবীরের ক্ষেত্রে দেখেছিলাম যে শহীদের দরজা দেওয়া হয়নি বলে অনেকটা কিন্তু একটা ভায়োলেন্স কিন্তু সিচুয়েশনস পরিস্থিতি একটা আমরা দেখতে পেয়েছি। তো অ্যাকচুয়ালি বলতে শহীদের দরজা সবাইকে দেওয়া হয় না, ঠিক আছে। তো যারা মহান দেশের জন্য যারা নিজের জীবনকে বলিদান দেয়, তাদের কিন্তু শহীদের দরজা দেওয়া হয়। তো তোমরা যারা ফৌজি হতে যাচ্ছ, ঠিক আছে, যারা ফোর্সেসে জয়েন হতে যাচ্ছ,
তোমাদের একটা খুবই একটা গ্রুপ মানে একটা আমি যদি বলি এক্সাইটেড মোমেন্ট হচ্ছে, ঠিক আছে। বাবা মায়ের তো স্বপ্ন থাকে যে আমার ছেলে জয়নিং হবে, জয়নিং হওয়ার পর ট্রেনিং কমপ্লিট করানোর পর বাড়ি আসবে, সেই ইউনিফর্ম পরে কিন্তু দেখার জন্য অনেক বাবা মাই কিন্তু মানে অপেক্ষা করে রয়েছে। আর তোমরাও হয়তো অনেকেই কিন্তু এক্সাইটেড রয়েছে যে আমরা জয়নিংয়ে যাব, ইউনিফর্ম পরে বাড়িতে যাব, বাবা মার সামনে দাঁড়াবো। তো এটা একটা সবথেকে বেশি একটা এক্সাইটেড মোমেন্ট, ঠিক আছে। আর সবথেকে আমি একটা কথা বলতে চাই, ঠিক আছে, যে সবথেকে বেশি স্টুডেন্ট এটাই কিন্তু ভুল করে, যেটা আমি তোমাদের বলে দিয়েছিলাম যে যতদিন না তোমরা ট্রেনিং সেন্টারে যাচ্ছ ততদিন তোমাদের আমি কোন কোন বিষয়গুলোর উপর তোমাদের ধ্যান দেওয়া উচিত সেটা আমি তোমাদের বলেই দেবো, ঠিক আছে। তো অনেকেই কী করো বলো তো, যে যখন তোমার SBI খাতা খুলবে, ঠিক আছে, যখন তোমরা SBI খাতা খুলবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তোমাদের এখানে দুটো ডকুমেন্টস লাগবে। যারা তো অলরেডি খুলেছো তাদেরও বলবো, ঠিক আছে, যে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। তো SBI সম্পর্কে যে তোমাদের অফিসিয়ালভাবে আপডেট করানো হয়েছিল যে এখানে তোমাদের ATM কার্ড লাগবে, ATM কার্ড লাগবে এবং পাসবুক লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের ATM কার্ড লাগবে এবং পাসবুক লাগবে। তো আমি তোমাদের এটাই বলতে চাচ্ছি যে SBI যখন খাতা খুলবে তোমাদের দুটো ডকুমেন্টস লাগবে। সেটা হলো তোমাদের একমাত্র তোমাদের যদি বলি প্যান কার্ড লাগবে এবং আধার কার্ড লাগবে, এই দুটো ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। এই দুটো অ্যাটাচ করে তোমাদের কিন্তু SBI খাতা খুলবে এবং তোমাদের এই দুটি ডকুমেন্টসে তোমাদের যা নাম থাকবে সেটাই কিন্তু তোমাদের SBI খাতার মধ্যে মানে তোমাদের সেম নাম শো করবে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কানেক্টেড এটাই যে তোমাদের আধার কার্ডে, ঠিক আছে, তোমাদের আধার কার্ডে যে নাম থাকবে সেটাই কিন্তু কানেক্টেড হবে তোমাদের প্যান কার্ডে, আর সেটাই কিন্তু আপডেট করানো হবে তোমাদের SBI-তে। এটা কিন্তু মাথায় রাখবে, SBI-তে। মানে তোমরা যদি তোমাদের আধার কার্ডের নাম ভুল থাকে সেটাই তোমাদের ভুল নামটা কিন্তু প্যান কার্ডে শো করবে। এবং তোমরা যদি এইরকমইভাবে তোমাদের যদি SBI খাতা খোলো সেখানেও কিন্তু তোমার নামটা SBI-এর মধ্যে চলে আসবে। তো সবথেকে যেটা তোমাদের ধ্যান দেওয়ানো উচিত যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, মানে তোমরা দেখেছো ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হয়েছিল তখন হয়তো ছোটো মোটো পদবির জন্য তোমাদের ছাঁটাই করে দেয়নি, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশনস মানে এমন একটা নিখুঁতভাবে তোমাদের চেক করে না, ঠিক আছে। তো ধরে নাও তোমাদের কোনো নামের একটা মিস্টেক রয়েছে, যে স্পেলিং, অনেকেই বলছে দাদা আমার বাবার নামের একটা স্পেলিং নেই, মানে মিস্টেক রয়েছে, মিসম্যাচ রয়েছে বা হিডেন রয়েছে। তো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে যখন তোমরা আধার কার্ড যখন আপডেট করবে, ঠিক আছে, তার সঙ্গে প্যান কার্ড যদি আছে প্যান কার্ডটা আপডেট করে নেবে। তাহলে দুটোই যখন আধার কার্ড যখন তোমার সেম নাম থাকবে, ভালো মানে অ্যাকুরেট নাম থাকবে, সঠিক নাম থাকবে, সেটা কিন্তু ডাইরেক্টলি তোমাদের SBI মানে ওখানেও কিন্তু শো করবে সঠিক নামটা। আমি এই কারণে এটাই বলছি, যখন SBI যখন তোমরা খাতা খুলবে, কারণ তোমাদের যে স্যালারি রয়েছে, ঠিক আছে, তোমরা যে মান্থলি স্যালারি পাবে সেটাই কিন্তু এখানে কিন্তু SBI-এর মধ্যে শো করবে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি বলতে গেলে কি, এখন তো তোমাদের আরেকটা কথা ছোট্ট করে বলতে চাই যে আর্ম পুলিশ ফোর্সে যে রয়েছে, যে তোমরা যে আর্ম পুলিশ ফোর্সে জয়েন হতে যাচ্ছ, BSF, CRPF, CSF, তোমাদের আগে তো ছিল তোমাদের NPS, ঠিক আছে, ন্যাশনাল তোমাদের পেমেন্ট সিস্টেম ছিল, ঠিক আছে, ন্যাশনাল পেনশন সিস্টেম ছিল, এখন তো তোমাদের UPS করে দিয়েছে, ঠিক আছে। তো আমি এই বিষয়টা নিয়ে তোমাদের পরে কথা বলবো, ঠিক আছে, যে পেনশন বিষয়টা নিয়ে তোমাদের একটা আলাদা ভিডিও তৈরি করে দেবো, যে NPS থেকে আপডেট করে তোমাদের কিন্তু UPS করানো হয়েছিল, ঠিক আছে, এটা আমি পরে বলে দেবো। তো তার জন্য বলছি যে যেহেতু তোমাদের স্যালারি এই SBI-এর মাধ্যমে ঢুকবে, ঠিক আছে, তার জন্য কিন্তু যাতে জন্য কোনো প্রবলেম না হয়, পরবর্তীতে তোমরা যখন জয়নিং হবে, পরবর্তীতে স্যালারি আটকে গেল, তো সবথেকে বেশি সমস্যা ওটাই হবে, ঠিক আছে। তার জন্য বলি এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা সবথেকে বেশি মানে ফলো করবে। তো এমন হলো যে আধার কার্ড, পরে আর একটা কথা বলতে চাই যে আধার কার্ড তোমরা জানো যে মেট্রিকুলেশন সার্টিফিকেট, মানে উইদাউট মেট্রিকুলেশন সার্টিফিকেট বাদে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সব বিষয়ে তোমাদের আধার কার্ড মানে তোমাদের মোবাইল নম্বর লিঙ্ক করবে, ঠিক আছে। আধার কার্ড অথবা তোমরা দেখতে গেলে যে আধার কার্ডের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের লিঙ্ক রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট যদি তোমরা আপডেট করো বা ঠিক করার চেষ্টা করো, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে লাগবে যে সমস্ত ডকুমেন্টস তোমরা আপডেট করবে সেই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে তোমাদের লিঙ্ক রয়েছে আধার কার্ড, ঠিক আছে। মানে আমার কথার অর্থ হচ্ছে কি, যে সমস্ত ডকুমেন্ট তোমরা ঠিক করবে সেটা যদি তোমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, তোমরা আধার কার্ডের বায়োমেট্রিকটাকেও কিন্তু দিক দিয়ে ধ্যান রাখবে। কারণ তোমরা যখন গেটে যখন এন্ট্রি নেবে তোমাদের কিন্তু বায়োমেট্রিকের দ্বারা তোমাদের কিন্তু ইন্টার করানো হবে, প্রবেশ করা হবে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি, তোমাদের বায়োমেট্রিক দ্বারা তোমাকে আইডেন্টিফাই করানো হবে তুমি অ্যাকচুয়ালি সেই ছাত্র নাকি, যে ছাত্রর ট্রেনিং দিতে যাচ্ছ, তোমাদের আইডেন্টিফাই করানো হবে। তো আমার কথার অর্থ হচ্ছে কি, যে সমস্ত ডকুমেন্টস তোমরা আপডেট করবে যদি তোমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, সেখানে দেখবে যে তোমার বায়োমেট্রিক মিসম্যাচ তো হলো না,
পেন্ডিং তো হলো না, ঠিক আছে। তার জন্য কীভাবে চেক করবে, তার জন্য চেক করবে তোমাদের হচ্ছে কি যে কোনো ব্রাঞ্চে যাবে যেখানে তোমাদের মানে তোমাদের বায়োমেট্রিক দ্বারা তোমাদের পয়সা ওঠানো হয়, উইথড্রল করানো হয়। সেখানে যদি তোমাদের পয়সা ওঠে, ঠিক আছে, যদি মিসম্যাচ না হয় তো অ্যাকচুয়ালি ভাববে যে না, হ্যাঁ এটা একটা তোমাদের আমি শর্টকাট বুদ্ধি দিলাম, ঠিক আছে। এইভাবেই কিন্তু তোমরা বায়োমেট্রিক চেক করতে পারো। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, ঠিক আছে। তো আমার কথার অর্থ হচ্ছে কি যে কোনো যে সমস্ত ডকুমেন্টস তোমরা ঠিক করবে তার সঙ্গে সেটা হচ্ছে যাতে যেন আধার কার্ড যাতে তোমাদের বায়োমেট্রিক মিসম্যাচ না হয়, আর আধার কার্ডের সঙ্গে তোমাদের মোবাইল লিঙ্ক যেন মানে থেকে থাকে, আর যে ভ্যালিড তোমরা মোবাইল নাম্বার ইউজ করতেছো সেটাই কিন্তু যেন এসবিআইয়ের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকে, ঠিক আছে। যাতে জন্য তোমাদের স্যালারি যখন প্রবেশ হবে বা স্যালারি যখন তোমাদের ট্রেনিং ডিউরিং তোমাদের স্যালারি দিয়ে দেবে, তো সেটার জন্য তোমাদের এসবিআইতে যখন দিয়ে দেয়, ঠিক আছে, তোমাদের খাতার মধ্যে যখন তোমাদের স্যালারি দিয়ে দেয়, তোমরা জানে মানে ডাইরেক্টলি তোমরা মোবাইলের মাধ্যমে জন্য তোমাদের এসএমএস চলে আসে, ঠিক আছে। সেখান থেকে তোমরা মানে তোমাদের গুগল পে, ফোনপে তোমরা করতে পাবে, ঠিক আছে। তার জন্য বলছি যে তোমরা যে ভ্যালিড তোমরা মোবাইল নম্বর ইউজ করতেছো সেটাই যেন এদের সঙ্গে কানেক্টেড থাকে, আর যদি কানেক্টেড না থাকে তোমরা আধারের সঙ্গে তোমরা কানেক্টেড করতে পারো, ঠিক আছে। এটা সবথেকে বেশি ম্যাটার করে। আর তোমাদের তো সব কিছু বলেই দিলাম, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি তোমাদের কয়েকদিন পর ট্রেন্ডিং হতে চলেছে, আর এক্সাইটেড হওয়ার কোনো কিছু কারণ নেই। যারা 2023-24 যারা কষ্ট করেছে তারা 2024 সিলেকশনস নিচ্ছে, আর যারা পাবে না, কিছু নম্বরের জন্য পাবে না, আমি তোমাদের কাল একটা নতুন ভিডিও তৈরি করে দিব যে 145 মার্কস তোমরা কীভাবে পাবে, ঠিক আছে। খুবই মানে একটা খুবই ভাইটাল কোশ্চেন্স রয়েছে, ঠিক আছে। আর অনেকেই তো আজকাল কোচিং ছাড়া মানে এক্সাম ক্র্যাক করতে অনেকেই পারে, অত পারে না, কেউ হয়তো সেলফ স্টাডি করে পড়াশুনো করে, তো তারাই কিন্তু সবাই কিন্তু ভালো মার্কস পারে যাদের অ্যাকচুয়ালি বলতে গেলে পড়াশোনার মধ্যে ডেডিকেশনস রয়েছে, একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করে, ঠিক আছে। তো আমি তোমাদের বলে দিব যে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেমন আমার 38 রয়েছিল মানে এসেছিলো, আর রিজনিংয়ের ক্ষেত্রে 40-এ 40 পেয়েছি। তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি ইউটিউব থেকেও পড়েও কিন্তু ভালো মতো মার্কস মানে পাওয়া যায় আর কি। অনেকেই বলে যে মানে কোচিং ছাড়া তুমি ভালো মতো মার্কস তুলতে পাবে না, তো এটা খুবই ভুল কথা, ঠিক আছে। ইউটিউব থেকে পড়েও কিন্তু অনেক ভালো মতো মার্কস পাওয়া যায়। আজকাল বিহারের ছেলেরা রয়েছে, বিহারের মেয়ে ছেলেরা রয়েছে, যারা গরিব ঘরের স্টুডেন্ট রয়েছে, তো ইউটিউব থেকে পড়ে যখন সিভিল সার্ভিস মানে ক্র্যাক করতে পারছে, তো এসএসসি জিডি কেন পাবো না, ঠিক আছে। তো আমি তোমাদের বলেই দিব, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, এবং এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, সবাই ধ্যান দেবে, ঠিক আছে, যাতে জন্য তোমাদের জয়েনিংয়ের সময় কোনোভাবে তোমাদের সমস্যা না হয়, ঠিক আছে। থ্যাংক ইউ।